ফেসবুক ট্যাগ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যদি সঠিকভাবে ফেসবুক ট্যাগ ইউজ করতে না পারেন, আপনার এই হ্যাশট্যাগ ইউজ করার কারণে আপনার প্রোফাইলে ইস্যু চলে আসতে পারে। তো আজকে আমি আলোচনা করব কিভাবে ফেসবুকের ট্যাগগুলো ইউজ করবেন। আর ফেসবুকের ট্যাগ অতিরিক্ত ইউজ করলে কিন্তু আপনার সমস্যা হতে পারে। এই সমস্যা থেকে সমাধানের উপায় আছে, সমাধানের উপায়টা কি সেটা আমি দেখাই দেবো ইনশাল্লাহ। তো আমার সাথে সাথে আপনারা এই কাজগুলো সম্পূর্ণ করবেন এবং অতিরিক্ত কোনো হ্যাশট্যাগ ইউজ করবেন না। এবং সকল হ্যাশট্যাগ কাজ করে না, একসাথে সকল হ্যাশট্যাগ দিলে কাজ করে না। কিভাবে হ্যাশট্যাগ গুলো দিবেন সবগুলো ডিটেলস আমি আমার এই ভিডিওতে সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমে আপনারা ফেসবুকের অ্যাপসে চলে যাবেন। এইখান থেকে আপনার নিজের প্রোফাইলে চলে আসবেন, সেই আইকনে ক্লিক করলাম। সেই আইকনে ক্লিক করলে আমার প্রোফাইলে চলে গেলাম। এরপরে দেখেন আমি যদি একটি পোস্ট করতে চাই, আমি আমার এখানে ক্লিক করলাম। এখান থেকে মনে করেন যে একটা পোস্ট নিলাম, যেমন আমি আমার এই স্ক্রিনশটটা আমি এখানে দিলাম, এটা আমি পোস্ট করব। আমার একটা লাইভের এই স্ক্রিনশট, এটা আমি এখানে পোস্ট করব। তাহলে আমি একটা ক্যাপশন দিয়ে দিতে হবে, ক্যাপশনের সাথে সাথে নিচে আবার হ্যাশট্যাগ ইউজ করতে হবে। এই হ্যাশট্যাগ ইউজ করাটা হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাশট্যাগ যদি আপনি সঠিকভাবে ইউজ না করেন, আপনার প্রোফাইলে হ্যাশট্যাগ ইস্যু চলে আসতে পারে। এবং অতিরিক্ত কোনো হ্যাশট্যাগ ইউজ করা যাবে না। আপনি কয়টা হ্যাশট্যাগ ইউজ করবেন, আপনি বেছে বেছে আপনি 8 থেকে 10টার বেশি হ্যাশট্যাগ ইউজ কখনোই করবেন না। আপনি 2 থেকে 3টা বা 5টা ইউজ করবেন, কিন্তু যদি বেশি প্রয়োজন হয় আপনি 10টার উপরে কখনোই হ্যাশট্যাগ ইউজ করবেন না। কারণ অতিরিক্ত হ্যাশট্যাগ ইউজ করলে আপনার প্রোফাইলে সমস্যা হতে পারে। হেডিং দেওয়া শেষ, আমি হ্যাশট্যাগ ইউজ করব। হ্যাশট্যাগ ক্লিক করার পরে দেখেন অনেকগুলো হ্যাশট্যাগ আসবে এখানে। দেখেন অনেকগুলো হ্যাশট্যাগ আমি একটা বেছে নিলাম। এখানে বেছে বেছে আপনাকে দিতে হবে যে হ্যাশট্যাগের সাথে সবচেয়ে বেশি এঙ্গেজমেন্ট গুলো করা, ওই হ্যাশট্যাগ গুলো বেছে বেছে আপনি ব্যবহার করবেন। মানে আছে 266 মিলিয়ন এঙ্গেজমেন্ট, তাহলে 266 মিলিয়ন লোক এটার সাথে এঙ্গেজ আছে, তাহলে আমি এটা ব্যবহার করব। এরপর আমার এটা যেহেতু স্ক্রিনশট, তাহলে আমি স্ক্রিনশট সম্পর্কে একটা দিতে পারি। স্ক্রিনশটে আছে 1.1 মিলিয়ন। তো আমার এটা যেহেতু স্ক্রিনশট, আমি স্ক্রিনশটটা সিলেক্ট করলাম। এবং আরেকটা পোস্ট করলাম, পোস্টার রেস। তা আমার পোস্টে 47 মিলিয়ন এঙ্গেজমেন্ট এখানে আছে, তা আমি 47 মিলিয়নের জন্য পোস্টে ক্লিক করলাম। দেখেন আমার এখানে কয়টা হয়েছে, 1 2 3 4, এই 4টা হ্যাশট্যাগ আমি ইউজ করছি। এখন আমি যদি আরো হ্যাশট্যাগ ইউজ করি, আমি ইউজ করতে পারবো। তা আপনারা দেখাই দিয়েছি আমি হ্যাশট্যাগ বেশি ইউজ করলে কি সমস্যা হয়। তা আমি কয়েকটা হ্যাশট্যাগ ইউজ করলাম। এই লোকেশন দিব, লোকেশন ঢাকা বাংলাদেশ ধরে দিলাম। আচ্ছা, এরপর তেমন কোনো সেটিং দরকার নেই। এরপর আমি নেক্সট দিয়ে দিলাম, তো পোস্ট নাও দিয়ে দিলাম। এখানে একটা জিনিস দেখেন, যেখানে আছেন অবশ্যই লাইভে শেয়ার করে দিবেন। এই যে এখানে দেখতেছেন আমি অনেকগুলো হ্যাশট্যাগ ইউজ করছি, মাঝখানে একটা হ্যাশট্যাগের ভিতরে নীল নেই, মাঝখানে একটা হ্যাশট্যাগের ভিতরে নীল কালার নেই। তাহলে এটা কেন হলো? এটা হচ্ছে যে আমরা অনেকেই হ্যাশট্যাগ অতিরিক্ত গুলো হ্যাশট্যাগ ইউজ করি মাঝখানে কোনো স্পেস ছাড়া। আপনার যদি মাঝখানে কোনো স্পেস ছাড়া হ্যাশট্যাগ ইউজ করেন, তবে এখানে এরকম সাদা হয়ে যাবে, অর্থাৎ ওই হ্যাশট্যাগটা স্পেস না থাকার কারণে কোনো কাজ করতে পারতেছে না। হ্যাশট্যাগের যে অ্যাকশনের কাজ, ওই অ্যাকশনের কাজটা সে করতে পারতেছে না। তো আপনারা হ্যাশট্যাগ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই মাঝখানে স্পেস ইউজ করবেন, অবশ্যই মাঝখানে স্পেস ইউজ করবেন। স্পেস যদি ইউজ না করেন, তবে সবটা একসাথে একটা লাইনই চলে আসবে, এবং একসাথে একটা লাইনে চলে আসার কারণে কোনো হ্যাশট্যাগই আপনার কাজ করবে না। তো আপনারা চাইলে প্রতিদিন আপনারা এই হ্যাশট্যাগ গুলো এভাবে ইউজ করবেন, এবং দেখে দেখে চেষ্টা করবেন যে মাঝখানে গ্যাপ দিয়ে দিয়ে লেখার জন্য, স্পেস দিয়ে দিয়ে লেখার জন্য। এতে করে আপনাদের প্রত্যেকটা হ্যাশট্যাগ ভালো মতো কাজ করবে, এবং প্রত্যেকটা ভিডিওতে হ্যাশট্যাগ গুলো আপনার ভিডিও রিলেটেড যদি হয়ে থাকে, তবে ভিডিওগুলো ভালো পরিমাণে গ্রো করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, উপকারে আসে, অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।